ব্লগ উইথ মান্তুতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি এতটা খুশি কেন আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আজকেই সেই দিন। আজকেই আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি ঘুরতে। প্রায় 1 বছর 3-4 মাস পর এটা আমাদের একটা লং ট্যুর। আমাদের ট্রেন 6:40-এ, আমরা ওই 5টার দিকে বাড়ি থেকে বেরোবো। তো চলো দেখে আসি কতটা কি গোছগাছ হলো। আমাদের ট্রেনে রাতের আর কালকে সকালের খাবারের জন্য মা রুটি আর আলুর তরকারি রেডি করছে। এটা হলো নিরামিষ আলুর তরকারি, আর এই যে এটা রুটি তৈরি হচ্ছে। সাথে থাকবে আচার। আচারও থাকবে? বাহ, মেনুতে অনেক কিছু আছে, মিষ্টি, আবার মিষ্টিও। এদিকে আছে সব লাগেজের ব্যাগ। ফার্স্টে এটা আছে, এটা আমি নেব ঘাড়ে। এখানে আছে ওই সাজগোজের জিনিসপত্র, আর এখানে আছে হলো খাবার দাবারের জিনিস, খুচখাচ কিছু খাওয়া দাওয়ার জন্য। এখানে আছে হলো বিস্কুটের প্যাকেট, একটা বাটি, চিড়ে ভাজা, একটা কৌটা সামথিং লবণ হবে, তারপর একটা গ্লাস আছে। ব্যাস, এইসবই উপর দেখা যাচ্ছে। আর আছে এই ব্যাগটা। এই ব্যাগটা হলো মা নেবে, মার পার্সোনাল জিনিসের জন্য। আর এই ট্রলিতে আছে সব জামা কাপড়। আমি নেব এই ক্লাচটা। এখানে যাচ্ছে ওষুধপত্র, এগুলো পরে আমরা যাব স্টেশনে। আমাদের ট্রেন যেহেতু বিকেলে, তাই এখন দুপুরের লাঞ্চটা করব। আমি তো খুবই এক্সাইটেড। আমি খাওয়া দাওয়া মানে করতে পারবো নাকি জানি না, কতটা কি করতে পারবো। আমি খুব এক্সাইটেড, কারণ আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। আর যেই জায়গাটায় যাচ্ছি তা তো আমার স্বপ্নের জায়গা, একটা ভীষণ পছন্দের একটা জায়গা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ওই জায়গাটায় যাব। জানি না আমি এখন খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারবো কিনা। আমার খুবই আনন্দ লাগছে, খুবই মজা হচ্ছে। তো যাই, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রেডি হব বেরোনোর জন্য। আমি আর মা রেডি হয়ে নিয়েছি। এখন ওই বাজে 5:28। এখন আমরা বেরোচ্ছি। এদিকে সব লাগেজ রাখা, এগুলো নিয়ে এখন বেরোবো। এই টোটোতে সব লাগেজ তোলা হয়ে গেছে, এখন আমরা রওনা দেব। আমরা প্রায় স্টেশনের কাছেই চলে এসেছি। আমাদের বেরোতে কিছুক্ষণ লেট হয়েছে, আর স্টেশনে মানিরা, দিদিরা, ফ্যামিলির সবাই ওয়েট করছে আমাদের জন্য। আসলে আমাদের যে টোটো ঠিক করা ছিল আগে থেকেই স্টেশনে নিয়ে যাওয়ার জন্য, তিনি হঠাৎ করেই ফোন সুইচ অফ করে দিয়েছিলেন, তাকে কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। তার জন্য পরে আবার আমাদের টোটো ঠিক করতে হয়েছে, একটু হেনস্থায়ী হতে হয়েছে আমাদের। তো বাবাও যাচ্ছে আমাদের সাথে, মানে ঘুরতে যাচ্ছে না, আমাদেরকে স্টেশনে দিতে যাচ্ছে। আসলে বাবার হলো কাজের জন্য যেতে পারবে না বাবা আমাদের সাথে ঘুরতে, সেই জন্য স্টেশনেই দিতে যাচ্ছে। কথা বলতে বলতে চলেও এসেছি নিউ জলপাইগুড়ি জাংশন, শিলিগুড়ি স্টেশন। আর ওই দিকটায় আমাদের ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে। এই যে এটা হলো মানি, একটু হাই করে দাও। হাই বলো, হাই। এই যে মিস্টার, হাই কর একটু। আরে অ্যাটিটিউড নেই বলিস কেন? এটা হলো জেঠিমণি, জেঠিমণি একটু হাই করে দাও। উঠাচ্ছি। এই যে আমাদের সব থেকে ক্ষুদে সদস্য ঘন, হাই করো। ব্লগার, হ্যালো। এই যে মেশো, পুরো ভালো করে উঠা, হাই করো। হাই জেঠু, হাই। ওই তো বাবা হাই দেবী, হাই করো। ওর বাবা যাচ্ছে। ব্যাস, এই হলো আমাদের ফুল ফ্যামিলি। আমরা স্টেশনে উঠে গেছি। স্টেশনে ওঠার পর খোলা আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বিকেলে সূর্য ডোবার পর আকাশটা কি অপূর্ব লাগছিল। আর এদিকে রণ ফটোগ্রাফি করছিল আকাশে। এইখানে সবার লাগেজ জড়ো হয়েছে, এই যে এতগুলো লাগেজ। আমাদের থেকে মনে হয় লাগেজেরই ওজন বেশি, এরকম মনে হচ্ছে। প্রচুর লাগেজ। এখানে সবাই আছি আমরা। এই
এই যে এটা আমাদের ট্রেন, এসি 3 টায়ার। তো এখন আমরা ট্রেনে উঠছি। ট্রেনটা ঘুরে তোমাদের একটু পরে দেখাবো, এখন আগে জায়গাটা খুঁজে নিই। আমি আর ঘন আমরা দুজন সিটে বসে পড়ছি। এটা আমার সিট, সাইড লোয়ারে আমার সিট এসেছে, জানলার একদম ধারে আমি আর ঘন বসে পড়েছি, তাই তো? হ্যাঁ, আমরা জানলার ধারে বসে পড়েছি। আমরা সবাই এখন ট্রেনের ভেতরে সবাই আড্ডা মারা শুরু করে দিচ্ছে। ওখানে মা, ওখানে জেঠু, ওখানে ছোড়দি, তারপর মেশো, মানি, জেঠিমণি, সবাই এখানে আছি আমরা। এই যে এখানে সবাই এখন চা পার্টি করছে, উঠেই এদের চা। আমাদের ট্রেন এখন ছাড়লো, আমরা রাধে রাধে বলে রওনা হলাম। রাধে রাধে বললাম কেন, আশা করি অনেকেই বুঝে গেছো কোথায় যাচ্ছি আমরা। চলো ঠাকুরের নাম নিয়ে এবার এগোনো যাক। ট্রেনে ওঠার পর থেকে আমি আর ঘন একসাথে জড়ো হয়ে বসে আমাদের গল্প জুড়ে দিয়েছিলাম। ও রাস্তার এক একটা গাড়ি দেখাচ্ছিল, লাইট দেখাচ্ছিল, এইসবই গল্প করছিলাম আমরা। আমরা যেই ট্রেনটায় যাচ্ছি সেই ট্রেনটার নাম হলো ওখা এক্সপ্রেস। ট্রেনটার তোমাদেরকে রিভিউ দেবো বলেছিলাম, তো চলো দেখা যাক ট্রেনটা কেমন। এখানে দিয়েছে কতগুলো কম্বল, উপরে 2টা বালিশ দিয়েছি, সবারই একটা একটা বালিশ দেওয়া আছে। এখানে আমাদের সব ব্যাগ রাখা, ওদিকে রণ ওখানে ঘুমোচ্ছে, এদিকটায় জেবি শুয়ে আছে। আর এমনি মোটামুটি ট্রেনটা পরিষ্কার, ভালোই পরিষ্কার, শুধু আমাদের এদিকটা এই যে বানিয়েছে এরা, সবাই খেয়ে দেয়ে এরকম। ট্রেনটা এমনি মোটামুটি বেশ পরিষ্কারই আছে, কিন্তু ট্রেনের বাথরুমগুলো দেখা যাক এবার। বাথরুমটাও খারাপ না, মোটামুটি পরিষ্কারই আছে। আমি ট্রেনে ওঠার কিছুক্ষণ পর একটু ঘুমিয়েও নিয়েছিলাম, ঘুমের থেকে এখন উঠলাম। তারপর উঠে দেখো এরকম একটা সাদা চাদর গায়ে দিয়ে মমির মতো সেজে বসে আছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, ডিনারের টাইম, তো ডিনারটা করে নিই। দেখি চলো কি কি ডিনার আছে সবার। এখানে ডিনারে ছিল আমাদের ওই মা তো বানিয়েছিল, দেখেছিলে, রুটি, আলুর তরকারি, এখানে মিষ্টি আছে, কালো জাম, সর্দিরা এনেছিল রুটি, সুজি, মিষ্টি, মানি এনেছিল আলুর তরকারি, রুটি। রুটিটা আমাদের সবার মধ্যে কমন ছিলই। এইসব হলো আজকে আমাদের ডিনার। আর সর্দি ডিনারটা সার্ভ করছে। আমাদের সবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যে যার বিছানায় শুতে চলে গেছে। সবাই এখন ঘুমানোর তোড়জোড়ে ব্যস্ত। ওই যে মা শুয়ে পড়েছে, এখানে রনও শুয়ে পড়েছে, ওইখানে মানি শুয়ে পড়েছে, নিচে সর্দি, ঘন, সবাই শুয়ে পড়েছে। এনে জেবি শুতে যাচ্ছে, সবাই শুয়ে পড়ছে। এবার আমিও শুয়ে পড়বো। আমি একবারে বাংকারের উপরে উঠে পড়েছি। আমি দেখো একদম মাথা থেকেও বসতে পারছি না ঠিক মতো, পুজো হয়ে আছে। তো যাই হোক, আজকে ফার্স্ট দিনের ট্রেনের যাত্রা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। বাই বাই।